সিম্প্যাথেটিক নার্ভ আপনারা এতক্ষণ জানছেন যারা আমার ভিডিও দেখছেন। সিম্প্যাথেটিক নার্ভের আরও দুটো আমি লক্ষণ আপনার সামনে রাখতে চলেছি। ফ্রিজ অ্যান্ড ফল সিচুয়েশন। আজকে সিম্প্যাথেটিক নার্ভ যখন অন হয়, আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়। ফাইট অ্যান্ড ফ্লাইট মোডের পরেও আরও দুটো অপশান আছে, যেটা ফ্রিজ অ্যান্ড ফন। আমরা ফাইট অ্যান্ড ফ্লাইট মোডে বলেছি যে কোনো শত্রুকে প্রতিহত করা বা কোনো ভয় পেয়েছেন সেই পরিস্থিতিকে প্রতিহত করা একটা টেন্ডেন্সি। আর দ্বিতীয় হচ্ছে আপনার ফ্লাইট, মানে ওখান থেকে কত দ্রুত পালিয়ে যাওয়া যায়, এটার টেন্ডেন্সি। এর জন্য কী কী হয় আমরা আলোচনা করেছি। কিন্তু ফ্রিজ অ্যান্ড ফন এই দুটো পদ্ধতি, যেটা প্যারাসিম্প্যাথেটিক নার্ভ অন হলে ঘটনা ঘটে, বা ভয় পেলে আমরা যেটা ভয় পেলে যে রিয়াকশান, আমার বডি নিজেকে বাঁচানোর জন্য যে রিয়াক্ট করে, তার মধ্যে দুটো। ফ্রিজ হয়ে যাওয়া মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে আপনি দাঁড়িয়ে যাবেন। আপনি বুঝতেই পারবেন না কয়েক সেকেন্ডে কী করা যায়। সামনে কোনো বিপদ দেখলে আপনি স্থির হয়ে দাঁড়িয়ে যাবেন, কী হচ্ছে আপনি বুঝতে পারবেন না। এখানেও আপনার সিম্প্যাথেটিক নার্ভ অন হয়ে যায়, আপনার বডির মধ্যে ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন থাকে, বাট আপনি কোনো রেসপন্সে যেতে পারেন না, আপনি কিং কর্তব্য বিমূঢ় হয়ে যান। সেকেন্ড আরেকটা হচ্ছে কিনা ফন। যদি কোনো বিপদ আপনি দেখবেন আমরা কোনো ব্যক্তির থেকে বিপদ আপনি পাচ্ছেন, তখন হয়তো প্রয়োজন নেই তো ব্যক্তিটিকে আপনি খুশি করার চেষ্টা করছেন। এমন ব্যক্তি যে আপনার ক্ষতি করবে আপনি জানেন, বা সে আপনার ক্ষতি করতে পারে আপনি জানেন, তা সত্ত্বেও কোনো একটা এমন ভয় আপনার কাজ করছে যে কারণে তাকে আপনি খুশি করার চেষ্টা করছেন। এই সিচুয়েশনকে বলা হয় ফন। তো যখন বডি স্বয়ংক্রিয় যে কোনো বিপদ থেকে বাঁচাতে চায়, মোট 4টে পদ্ধতি অবলম্বন করে। আমরা আগের ভিডিওতে দেখেছি ফাইট অ্যান্ড ফ্লাইট মোড, এটা ফ্রিজ অ্যান্ড ফন মোড। তো আপনার কোনো ষাঁড় তাড়া করেছে, আপনি দাঁড়িয়ে গিয়ে কী কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন, হাত পা নড়ছে না, কিছু করছেন না, একটা মোড। তখনও কিন্তু আপনার বডির মধ্যে ওই ভয়টা কাজ করছে, কিন্তু আপনি কি করবেন ভেবে উঠতে পারছেন না, কয়েক সেকেন্ডে ডিসিশন নিতে পারছেন না। সেকেন্ড একটা হচ্ছে আপনি চেষ্টা করছেন, ও আসছে ওই কিছু খাবার দিয়েও গায়ে হাত বুলিয়েও ওকে ভালো করার চেষ্টা করবো, তবু মনের মধ্যে ভয়টা রয়েছে যে আমাকে সিং দিয়ে গুঁতো মারতে পারে, আমার ক্ষতি করতে পারে। তো এই যে মোড আমাদের অন হয়ে যায়, এখান থেকেও বাঁচার একটাই রাস্তা, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বা ভেগাস নার্ভকে অন করা। ভেগাস নার্ভ অন করতে গেলে একটাই আপনার রাস্তা, সেটা হচ্ছে আপনি ব্রিদিংটাকে স্লো করে দেন। যেমন আমি ডায়াফ্রাগমেটিক ব্রিদিং বলেছি, যে আপনার অ্যাবডোমিনাল ব্রিদিং, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন আপনার পেটটা ফুলছে কিনা দেখবেন, কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। যখন নাক দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন আর ডায়াফ্রাম যখন লাংস বড় হচ্ছে, তখন নিচে নাড়িতে চাপ দিচ্ছে, আপনার পেট অটোমেটিক ফুলছে। দিস ইজ কল্ড ইউর ডায়াফ্রাগমেটিক ব্রিদিং। আপনি হালকা হাঁটতে পারেন, এক্সারসাইজ করতে পারেন, এগুলো করলে কিন্তু আপনি ইমিডিয়েটলি রেসপন্সিভ হবেন, নট রিয়াক্টিভ। এই ক্ষেত্রে আমরা ফ্রিজ এবং ফন রিয়াকশান থেকে আমরা বাঁচতে পারি। তো দিস স্মল ভিডিও, এটা আমার মনে হয় সবচেয়ে ছোটো ভিডিও আমি করলাম, এটা ফ্রিজ অ্যান্ড ফন। এটা একদম নতুন ধারণা, এটা কমনলি ইউজড হয় না। আমি রিসেন্টলি আই কেম টু নিউ, আমি মনে করলাম যে আপনার সঙ্গে শেয়ার করা উচিত ফ্রিজ অ্যান্ড ফন থিওরি। থ্যাংক ইউ ভেরি মাচ।